তিনি কিন্তু সবটাই জানেন, আমি না হয় নাইবা জানি। কার প্রতিষ্ঠা করো তুমি, তিনি কিন্তু জানেন ভালোই। যতই জালো প্রদীপ তুমি, তলটা কিন্তু সেই কালোই। তিনি দয়া করে করিয়ে নিলেন, এটাই হলো ভক্তি কাঠি। যে তুমি বললে আমি করেছি, সব কর্ম করলে মাটি। জাগলো অহং আত্মস্বার্থের, ইষ্টস্বার্থ গেল কই, আমি না হয় নাইবা জানি, তিনি কিন্তু জানেন ভালোই। সম্মানিত সুধীজন, এখন আলোচনা করবেন মাধবপুর থেকে সস্তনী ব্রতধারী দাদা শ্রী তপন বণিক। জয় গুরু। জয় গুরু। আজকের এই বিশেষ সৎসঙ্গের যিনি পুরোহিতের আসন অলঙ্কৃত করেছেন, শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাদের গর্বের ঋত্বিক দেবতা, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। সমাগত সুধীবৃন্দ, ষষ্ঠী দাদা মায়েরা, শ্রেণীভেদে সবাইকে আমার প্রণাম ও আনন্দ। জয় গুরু। আজকে এই বিশেষ সৎসঙ্গের যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে, পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। ঠাকুরের আরেকটি বাণী আছে যে স্বামীর প্রতি টান যেমনি, ছেলেও জীবন পাই তেমনি। ঠাকুরের এমন অজস্র বাণী আছে যেগুলা আমরা ঠাকুরকে গ্রহণ করেছি জীবনে, কিন্তু আমাদের দাম্পত্য জীবনে এগুলা মেনে চলতে আমরা পারি না। আমি শ্রী শ্রী ঠাকুরের দাম্পত্য জীবনের ফসল সৎসঙ্গ জগতে যিনি পূজিত পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা প্রধান আচার্যদেব ঠাকুর একদিন ঠাকুর বাংলায় বসে আছেন। যারা দেওঘর গিয়েছেন তারা বুঝতে পারবেন, ঠাকুর বাংলা নিরালা নিবেশের পাশে বর্মার কি রান্নাঘর বা বর্মার থাকার ঘর। ঠাকুর বসে বসে কি যেন লিখছে, ঠিক আছে। বড়দা, শ্রী বড়দা দূর থেকে অবলোকন করছেন যে ঠাকুরের গায়ে রৌদ্র লাগছে। কি করলেন, পর্দাটা টেনে দিলেন শ্রী বড়দা। ঠাকুর বললেন, বরকোকা আগেই তো ভালো ছিল। বলি, বাবা তোমার শরীরে তো রৌদ্র লাগছে,